বাংলাদেশের বক্তার খনি, সবকিছুতে প্রশিক্ষণ লাগে, বক্তৃতায় ভাইরাল হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না, কোনো কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না, যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছে। যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে। ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাসও লুকায়িত আছে, এটা আর দেশের শ্রোতারা চেক করে না, শুধু ভাইরালটাই দেখে, ভাইরাসও যে আছে ভিতরে এটা চেক করে না। যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্ব নবী, যাকে স্বয়ং রব্বুল আলামিন 30 পারা কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই, নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ, প্রথম পয়গম্বরকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নাম ধরে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা ইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কিন্তু আমার পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সম্বোধন করলেন না। সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইরাল ভিতরে ভাইরাস, এই জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কুণ্ঠাবোধ করল না, একটুও বিবিকে বাঁধল না। সাংবাদিক বানানোর পরে এখন আবার কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে। কওমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস, আর বলার ভঙ্গিমাতে মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না, মাদ্রাসা মসজিদকেও সে তুচ্ছ মনে করতেছে, শুধু মাদ্রাসা মসজিদ হলেই। এরপরে আবার আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে। কত বড় সাহস ওই বক্তার, যে বক্তা আমাদের ছাত্রের সামনে 10 লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না। আমি চ্যালেঞ্জ করি, অনেক কিতাব থেকে পড়তে পারবে, আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সে উলামায়ে কওমিয়ার উপরে কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে শাইখুল হাদিস বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন? ক্ষমতার স্বপ্ন দেখতেছেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচরণ করে পালায়া যাওয়া লাগছে। আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচরণ করে পালিয়ে যাওয়া লেগেছে। এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে, হুজুর সবচেয়ে বড় ভুলটা ছিল ওলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এখন বলে, আর আপনারা স্বপ্ন দেখেই ঘাট ধরে বের করে দিতে চান, আবার বলেন মাদ্রাসা মসজিদের 4 দেয়াল পর্যন্তই আমরা। আপনি কতদূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন? কোন দেয়াল পর্যন্ত গেছেন? আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করছে? উলামায়ে কওমিয়া আফগানিস্তানে, উলামায়ে কওমিয়া কওমি মাদ্রাসার তালেব ইলমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির কায়েম করেছে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানের, এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশটাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই। আপনি হুজুরদেরকে কি চিনলেন? উনি নাকি আবার কওমি মাদ্রাসাও পড়ছে। কি চিনলেন আপনি? কম পক্ষে কোরআন হাদিস ফতোয়া এই জাতীয় বিষয়ে আজও উলামায়ে কওমিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে 1 নম্বরে যাওয়ার সাহস করবে না? কথা বলেন। আজও আল্লামা তকি ওসমানীর সামনে পৃথিবীর কোন ঘরানার কে দাঁড়াবে? মুফতি আব্দুল মালিক
সাহেবের সামনে এই দেশের কোন ঘরানার কে দাঁড়াবে? আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, তার সামনে আপনাদের ঘরানার কয়জন দাঁড়ানোর মতো আছে? নিয়ে আসেন। এই তো বললাম উপরের গুলা, নিচেরটা বলবো। আমাদের ছাত্রের মতো রেজাউল করিম আবরার, তার সামনে কয়টা দাঁড়াইতে পারবে? আমাদের ছাত্রের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে? তো আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে? মুহতারাম হাজিরিন, যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে না। এক শব্দ বলে একজন হেলিকপ্টারে ভেগে গেছেন, আপনারা এত বারবার এই জাতীয় শব্দ বলতেছেন, খোদায় জানে আপনাদের কপালে কি আছে। মুহতারাম হাজিরিন, কথা বলতে বলতে একটু অনেক বেশি বলে ফেললাম, অন্য দিকে হয়ে গেছে। আমি আমার মূল সাবজেক্ট আপনাদেরকে বুঝাইতে চাই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে যেই আবেদনটা ওয়াজিব করেছেন সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর একদিন আমাদেরকে আফসোস করে বললেন যে বাবা, ৬০-৭০ বছর বয়স হয়ে গেল, দেশে বিদেশে লাখ লাখ মানুষ আমাদের কাছে দোয়ার জন্য আসে, কিন্তু জীবনে একটা আফসোস থেকে গেল। সব রকমের দোয়ার আবেদন পাইলাম, এক রকমের দোয়ার আবেদনটা পাইলাম না বললেই চলে। যত দোয়ার আবেদন, হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করেন, নতুন বাড়ি বানাচ্ছি দোয়া করেন, ছেলেটার বিয়ে দিব দোয়া করেন, ছেলেটার মেয়েটার বিয়ে দিব দোয়া করেন, হুজুর ছেলেটা পরীক্ষা দিবে দোয়া করেন, হুজুর হজে যাচ্ছি দোয়া করেন, হুজুর আমি একটু ওমরার নিয়ত করছি দোয়া করেন, এই ঘর বানাইতেছি দোয়া করেন। কত রঙের দোয়া। হুজুর বলেন কিন্তু একজন লোক পাইলাম না, যেই লোকটা এসে বলল যে হুজুর একটু হেদায়েতের দোয়া করেন। অথচ হেদায়েতের দোয়া নামাজের প্রতি রাকাতে ওয়াজিব। যে হেদায়েতের দোয়া নামাজের প্রতি রাকাতে ওয়াজিব, যে আবেদন ছাড়া নামাজের সিজদা গ্রহণই হবে না, সেই দোয়া আমরা কেউ কোনোদিন চাইলাম না। এমনকি আমরা কত সালাতুল হাজত পড়লাম, বাড়ির জন্য, ঘরের জন্য, মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য, রিমান্ড থেকে বাঁচার জন্য, ছেলের মেয়ের জন্য, মেয়ের জন্য, চাকরির জন্য, আরো কত কিছুর জন্য। কিন্তু আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, এই টার্গেট নিয়ে কোনোদিন সালাতুল হাজত পড়লাম না। সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া হলো সিরাতুল মুস্তাকিমের উপরে চলা। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মসজিদ বানাইলাম তো বানাইলাম, মডেল মসজিদ একসঙ্গে 500টা বানায়া তামাম পৃথিবীর ভিতরে বিশ্ব রেকর্ড করলাম। কিন্তু আমি যদি রাস্তার উপরে না থাকি, বলুন তো বন্ধুরা, আমার পরপারে জান্নাতি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? আমাকে তো রাস্তার উপরে থাকতে হবে। কোন রাস্তা? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা, কোরআনের রাস্তা। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, ইসলাম এবং দ্বীনের রাস্তা। এই রাস্তার উপরে আমাকে থাকতে হবে। এই রাস্তা চিনতে যদি কারো ভুল হয়, এই জন্য রব্বুল আলামিন রাস্তার ব্যাপারে বড় ওয়াজাহাত করে দিলেন। কি শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত না, এই রাস্তা চিনতে যদি ভুল হয়, সেজন্য আল্লাহ পাক ওয়াজাহাত করে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ সিরাতে মুস্তাকিম, তাদের পথে তুমি আমাদেরকে চালাও আল্লাহ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এখন জিজ্ঞাসা হলো হুজুর, আল্লাহ পাক এই পৃথিবীর কাদের কাদেরকে পুরস্কৃত করেছেন সেটা আল্লাহকেই জিজ্ঞাসা করেন, কোরআন উত্তর দিয়ে দিবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন জানায় দিলেন, আমি রবের কাছে পুরস্কৃত গ্রুপ হলো 4টা, যাদের পথে বন্ধুরা আমার আমি আল্লাহ পাকের কাছে চলার জন্য আবেদন দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই 4 গ্রুপ কারা? নাম্বার 1 মিনান নাবিয়্যিন, নবীগণের পথ বন্ধুরা আমার সিরাতে মুস্তাকিম।
নবীগণ সর্বপ্রথম পৃথিবীর ব্যক্তি যারা আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হয়েছেন সঙ্গত কারণে, যে নবীর পথেই আমাকে চলতে হবে, যিনি পুরস্কৃত হয়েছেন, যার হাত ধরেই দুনিয়ার মানুষ আল্লাহ পাকের জান্নাতের পথের দিশা পেলেন, সেই পয়গম্বরের ব্যাপারে কোন রকমের কোন বাজে শব্দে এই উম্মত কোনদিন মেনে নেবে না। কোন নবীর শানেই মেনে নেবে না। সেখানে নবীদের নবী বিশ্ব নবীর ব্যাপারে সাংবাদিক বানায়া ছাড়বেন, আপনার মতো ভার্সিটির মানের চাইতে মূর্খ চাচাই ভালো। কথা বলেন না কেন? আপনার মতো ভার্সিটির মানের চাইতে মূর্খ চাচাই ভালো, যে কখনো পয়গম্বরের শানে কোনো বেদবিমূলক শব্দ জীবনেও উচ্চারণ করে নাই, বরং মুহাব্বত দেখাইতে দেখাইতে একটু বেশি দেখাইছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন বললেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফু দিয়ে চোখের সাথে লাগায়। দেখছেন না? কথা বলেন না কেন? দেখছেন? এটা দেখছেন কি আপনারা? দেখেছেন? মুহাব্বত একটু বেশি করে ফেলছে আর কি, তবু আপনার মতো বেয়াদবি করে নাই, মুহাব্বত একটু বেশি করে ফেলেছে। অনেক সময় ছোট ছোট বাচ্চারা আব্বাকে বলছে, আব্বা মিল্ক ক্যান্ডি আনছি, এরপর এটা আনছে, ওইটা আনছে, এটার বাতাস কোন দিকে যায়? এই ফ্যানের বাতাস কাকে দেয়? আমারে তো দিচ্ছে না। মুহতারাম হাজিরিন, একদম বেশি কিছু এনে ফেলেছে, তখন বাবার একটা বের করে দিছে, যে মিল্ক ক্যান্ডি নাও, এই যে আপেল নাও, এই যে কমলা নাও, অনেকগুলি যখন দিয়েছে, বাচ্চা এখন কোনটা নিবে, কোনটাই করবে। দুই তিনটা হাতের ভিতরে নিয়ে আব্বাকে চুমু দিতে চাইছিল, কিন্তু চুমু না দিয়ে বেশি আবেগের কারণে একটা থাপ্পড় লাগাইছে। হয় না? হয় না? কথা বলেন না কেন? এরকম হয় না? হয় না? মানে ও খুব বেশি আনন্দিত হয়ে গেছে, তো দিতে চাইছিল চুমা, কিন্তু হয়ে গেছে থাপ্পড়। এটা অবুঝ হওয়ার কারণে আমাদের দেশের মূর্খ লোকেরাও পয়গম্বরের শানে সম্মান করতে করতে অতিরিক্ত করেছে। আপনার মতো বেয়াদবি শব্দ কোনোদিন ব্যবহার করে নাই। আপনি ভার্সিটির মাল, অর্থে আমার গ্রামের চাষা, মূর্খ চাষাই।